আজকে আমাদের এই 99 অ্যানুয়াল চিলড্রেন্স ডে 99 ইয়ার, পরের বছর 100 ইয়ার্স হবে। তা এইটা একটা ডে অফ সানশাইন। এই বাচ্চাদের যে ওরা যে এই আলোটা দেখতে পাচ্ছে, আলো শুধু না, আনন্দ তাদের মুখে। তারা সারা বছর পড়াশুনো করে কিন্তু তারা সেই সুযোগটা পায় না। সেটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা থেকে আমরা এই সুযোগটা করে দেওয়া, সেই করে দিয়ে তাদের তাদের খাওয়া দেওয়া, গিফট দেওয়া, তাদেরকে এই রাইডগুলো চাপানো, এটাই আমাদের মূল লক্ষ্য। आपका नाम क्या हुआ? सुब्रत दे। हम इस साल का रोटरी क्लब ऑफ कलकत्ता का प्रेसिडेंट है। सर, जैसे कि ये 99 ईयर्स से हो रहा है प्रोग्राम, तो पहले जो प्रोग्राम्स होते थे और अभी जो हो रहे हैं उसमें चेंजिंग हुआ। पहले तो जब शुरू हुआ था तब तो इतना डिटेल में इतना इलेबोरेट नहीं होता था, फंड नहीं था। अभी आस्ते आस्ते इधर ये हमारा मेंबर का कंट्रीब्यूशन, स्पॉन्सर, डोनर ऐसा मिल करके थोड़ा बढ़ा दिया। हम अबाउट 1200 और 1500 बच्चा को लिए हम एक दिन के लिए एंजॉय करता था, उसको गिफ्ट भी देता था। और ये गिफ्ट और ये देता था हम। ये जो राइड होता है निको पार्क, ये तो दूसरा जगह मिलता नहीं। सो वी हैव सिलेक्टेड निको पार्क एज द वेन्यू। और আমার নাম হচ্ছে অভিজিৎ কোলে, আমি পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ক্যালকাটা। আর এবছর এই প্রোগ্রামটা যে হচ্ছে এই অ্যানুয়াল চিলড্রেন্স স্ট্রিটের, এই প্রোগ্রামটা মানে এবছর আমার ওর দায়িত্ব পড়েছে অর্গানাইজ করা। এই প্রোগ্রামে কী কী থাকে? এই প্রোগ্রামে প্রথমে হচ্ছে বাচ্চাদের সকালবেলা তুলে নিয়ে আসে, ওদের ব্রেকফাস্ট দেওয়া হয়, প্র্যাকটিস থাকে। এখানে আসার পর একটু ছোট্ট অনুষ্ঠান করে স্টার্ট করে দিয়ে ওরা এইসব রাইডসে যায়। নিকো পার্কের ভেতরে যে রাইডস আছে সেই রাইডসগুলো ওরা চড়ে আনন্দ করে এই 1-1:30টার সময় আসে। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, এই লাঞ্চটা ভেজ লাঞ্চ আছে, নন ভেজ লাঞ্চ আছে। তারপর আমরা এখানে এবছর একটা করছি কি, ওই টাইকুন্ডু, বেঙ্গল টাইকুন্ডু অ্যাসোসিয়েশন, তাদের সব ইয়াং যারা ওই টাইকুন্ডিস্ট বলে, তারা এখানে ডেমনস্ট্রেশন দেবে সেফটি ফার্স্টের ওপর। তো ওইটা আপনার একটা রয়েছে। আর ওর পর ওরা আবার এই 3-3:30 সময় ওদের এখান থেকে আমরা আবার ডিসপ্যাচ করি ফিরে যাওয়ার জন্য। সেই সময় একটা করে ব্যাগে সব ওই বিস্কুট, চিপস, সফট ড্রিঙ্কস এইসব দিয়ে দেওয়া হয়। আর তার সঙ্গে আমরা আইসক্রিম, এটা বাচ্চাদের কাছে এটা বিরাট প্রিয় একটা, তো সেইটা একটা করে আইসক্রিমকে আবার ওরা বাসে করে ফিরে যায়, আবার পরের বছরের জন্য অপেক্ষা করে। আজকে কতজন বাচ্চা পার্টিসিপেট? অ্যাপ্রক্সিমেটলি 1200 অ্যাপ্রক্সিমেটলি। এটা তো 99 বছর ধরে চলছে। এই জার্নিটা একটু যদি বলেন আপনাদের এই ওই যে প্রথম আরম্ভ হলো 1925 সালে, তারপর থেকে তখনকার যারা মেম্বার ছিল ওরা তখন ভাবলো যে আমরা যদি এটা প্রত্যেক বছর যদি এদের যদি একটা করে এইভাবে একটা ডে অফ সানশাইন বলে, যে আনন্দ এদিক বলে ওটা শুরু হয়। এবং এইটা আপনার তখন বোটানিক্যাল গার্ডেন্সেই যেত, এরপরে আপনার ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে, তারপরে পুলিশ বডি লাইন্সে হয়েছে। ওখানে তো এই রাইডস হচ্ছিল না, ওখানে সব গেমস সব করতো, মানে ধরুন মিউজিক্যাল চেয়ার, তারপরে এমনি স্পোর্টস মতন এইসব তখন অ্যারেঞ্জ করতো। আর ব্রেকফাস্ট, লাঞ্চ এসব মতো অ্যাজ ইউজুয়াল সব থাকতো। নিকো পার্ক হওয়ার পর থেকে আমরা এখানেই চলে আসি। এবং নিকো পার্কে আসার একটা ওদের কাছে বাচ্চাদের কাছে আনন্দ হচ্ছে কি এই রাইডসগুলো, মানে এই রাইডসগুলো সাধারণ কারোর পক্ষে এখানকার এন্ট্রি টিকিটগুলো এত বেশি, আসাটা একটু অসুবিধা হয়। তো এখানে কিছু ফ্রি রাইডস আছে বেশ কিছু, সেইগুলো যতটা ওরা পারে ওরা একটু আনন্দ করে। এই সংস্থায় যুক্ত হতে গেলে কী করতে হবে? এই সংস্থায় যুক্ত হতে গেলে এটাকে বাই ইনভিটেশন। তো এই ইনভিটেশনটা নর্মালি আমাদের ধরুন মেম্বার যারা আছে তারা তাদের কর্পোরেট ওয়ার্ল্ডে কি প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা আছে তাদের আমরা সব ইনভাইট করা হয়। অনলাইন কোনো না। আপনার নাম? অভিজিৎ কোলে। আমি হচ্ছি এখানকার পাস্ট প্রেসিডেন্ট এই রোটারি ক্লাব ক্যালকাটা।
আর এবছর এই প্রোগ্রামটার আপাতত দায়িত্ব দিয়েছি।